আচ্ছা, রিফাত খান নামে আছে একজন। আমি তাকে যুক্ত করছি। জি, রিফাত সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, বলেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি সিএইচডব্লিউ কোর্স সম্বন্ধে কিছু জানতে চাচ্ছিলাম, কোশ্চেন ছিল আরকি। জি, জি, করেন। আ এই সিএইচডব্লিউ কোর্স করলে আমি মানে কোন মেডিসিনগুলা প্রেসক্রাইব করতে পারবো? মানে এটা কি হচ্ছে সিপি যারা করছে তাদের মতো কি করতে পারবো? আর এই সিএসডব্লিউ কোর্স কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি সিপিটা বন্ধ হয়ে যাওয়ার আছে সম্ভাবনা আছে? এটা একটু কনফিউজড আচ্ছা, আচ্ছা। আছি আরকি। আচ্ছা, আচ্ছা, আমি একটা করে উত্তর দেই, হ্যাঁ? সিএইচডব্লিউ এটা সম্পর্কে তো আপনি মোটামুটি জানেন মনে হয়। সিএইচডব্লিউ মানে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। তো এখানে আমি একটু আগে আপনি তো লাইভে মোটামুটি দেখছেন আশা করছি। আ জি। লাইভটা এতক্ষণ দেখেছেন। তো সেখানে আমি কিন্তু আমার ওই যে মানে চ্যানেলের যে প্লেলিস্ট এর যে জায়গাটা আছে, সেখানে আমি দেখিয়েছি যে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন। হুম? আমি আবার একটু দেখিয়ে দেব? হ্যাঁ, আরেকবার একটু দেখাই দিলে ভালো হয়। জি, জি, আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে। কারণ এই টপিক গুলোর উপরে আমি ভিডিও অনেক আগেই মানে তৈরি করে রেখেছি। আচ্ছা। খুব বেশি একটা ভিডিও নাই অবশ্য। মানে আপনার সিএসডব্লিউ নিয়ে। সিএসডব্লিউ কোর্স ডিউরেশন টা দেন হচ্ছে ইনার যে সিলেবাস আছে। স্ক্রিন শেয়ার হচ্ছে আশা করি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে আমার চ্যানেলে আসার পরে আপনি যেকোনো চ্যানেলেই যান, এই মানে ইন্টারফেসটা কিন্তু এরকমই। তো এখানে প্লেলিস্টে গেলে দেন এগুলো একটু সাজিয়ে দেয়া আছে। এই যে যেমন সিএসডব্লিউ কোর্স সম্পর্কে আপনি খুঁজছেন না? এই যে এই সিএসডব্লিউ এটাতে আপনি এই যে ক্লিক করলে এই সিএসডব্লিউ র যত ভিডিও আছে, যে কয়টা ভিডিও আছে খুব বেশি একটা ভিডিও নাই। কিন্তু যেগুলো আছে এগুলো কিন্তু এই যে আ মানে ওপেন হয়ে যাবে আরকি। প্রতিষ্ঠান লিস্ট আছে। দেন এই কোর্সটার আপডেট সম্পর্কে বলা আছে এই আরকি। আ তো এই হচ্ছে মানে বেসিক মানে আমার চ্যানেল থেকে আপনি যেটা নিতে পারবেন। আর 2nd কোয়েশ্চেন যেটা আপনি আমাকে করেছেন, সেটার উত্তরটা আমি দেই যে ওই যে একই মানে প্রেসক্রাইব এর ব্যাপারটা যেটা হুম। হচ্ছে কমিউনিটি প্যারামেডিকরা করতে পারে সেটা মানে সিএসডব্লিউ প্যারামেডিকরা করতে পারবে কিনা এটাই তো না? জি, জি, জি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও আসলে কোনো মানে বাধা নাই। সত্যি কথা বলতে কোনো বাধা নাই। আ যদিও দেখা যায় মানে ওদের জন্য লিস্টটা কিন্তু প্রণীত। এরকমটা বলা হয় বা যে লিস্টটা আমি একটু আগে দেখালাম, আমি আবার একটু স্ক্রিনে দেখাই আপনাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এই যে দেখেন, "The following medicines were recommended for community paramedic CP prescription" তো এখানে সিপি প্রেসক্রিপশন দেখে দেখা যায় মানে ভড়কানোর কোনো কারণ নেই। এখানে যারা প্যারামেডিক হিসেবে প্র্যাকটিস করছেন, তারা সবাই এটা ইউজ জি। করতে পারবেন। কারণ এই ড্রাগ গুলার মধ্যে এমন কোনো দেখা যায় বিশেষ কোনো ড্রাগ নাই, যেটা আপনি ব্যবহার করলে যে রোগীর খুব মানে জীবন বিপন্ন হয়ে যাবে, এরকম কিছু নাই। একদম আ খুব বেশি এরকম সিরিয়াস কিছু নাই। তো এগুলো আগে যেরকম ওটিসি ড্রাগ ছিল মানে ড্রাগ পলিসি আইন ২০০৫ আ সম্পর্কে যদি আপনি জানেন, আ মানে জাতীয় ওষুধ নীতি, সেটাতেও কিন্তু ওটিসি ড্রাগের লিস্ট ছিল। ওটিসি ড্রাগে জি। আপনার ৩৯ টার মতো আপনার ওটিসি ড্রাগ আপনার ছিল। আমি আপনাকে আরো কয়েকটা বেশি জিনিস দেখায় দেই। কারণ এগুলো তো আসলে পরেও আমার দর্শকরা দেখবে। তো জি, এইজন্য অবশ্যই, অবশ্যই। চাচ্ছি যে রেফারেন্স গুলো একটু দেখিয়ে দিলে মানে জিনিসগুলো একটু বুঝতে সহজ হলো আরকি। তো সিপি দের যে ড্রাগের লিস্টটা এই যে এখানে এটা দেখিয়ে নিই, তারপর ওটাতে যাচ্ছি আমি। তো এখানে ৬৬ টা ওষুধ। হুম? আপনার দেখা যায় যে ফার্স্ট এ এই যে দেখেন ক্রিম অয়েন্টমেন্ট এগুলো আছে। দেন হচ্ছে এই যে মানে এই খুব কমন ওষুধ। ক্রিমের ওষুধ, দেন হচ্ছে আপনার মোশন সিকনেস, বমি-টমি হলে কি জাস্ট এগুলাই। এগুলা করে ৬৬ টা ওষুধ আপনার মানে মোটামুটি ওরা ইয়ে করেছে। আর মানে শেষের পেজে হচ্ছে কিছু নির্দেশনা দিয়েছে আরকি। যে কমিউনিটি প্যারামেডিকরা কি মানে কেসগুলো দেখবে আর কখন হচ্ছে রেফার করবে। এই হচ্ছে এটা, হ্যাঁ? আর যেটা আচ্ছা। জাতীয় ওষুধ নীতির যে কথাটা বললাম ২০০৫ সালের যেই ড্রাগ পলিসি আইনটা, সেটা যদিও এখন মানে মোটামুটি রহিত হয়ে গেছে। ড্রাগ কসমেটিক আইন গত বছর এসেছে। আ তো তারপরেও ওইটা আমি একটু দেখাই। তো ওইটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে দেখেন এই যে ওদের যে একটা তালিকা ছিল, এটা ওষুধ নীতি আইন ২০০৫ অনুযায়ী এই যে এগুলোও কিন্তু ওটিসি ড্রাগ। এখানে আচ্ছা। কয়টা আছে? ৩৯ টা। ৩৯ টা টোটাল। ৩৯ এর মধ্যে ৩-৪ টা ব্যানও হয়ে গেছে। রেনিটিডিনো এখন নাই। নাই, তো হ্যাঁ, এই যে আগে ব্যান ৩৯ টা হ্যাঁ, এই যে ৩৯ টা ড্রাগ ওটিসি আর ওইখানে আমরা কয়টা দেখলাম? ৬৬ টা। ৬৩ তাই তো? টা। তো জি। এখানে আসলে খুব বেশি একটা চেঞ্জ মানে বা খুব বেশি একটা অ্যাডভান্টেজ কিন্তু
মানে প্যারামেডিকরাও মানে কমিউনিটি প্যারামেডিকরাও পায় না। এখানে বেশিরভাগগুলোই আগেরগুলাই। জাস্ট হচ্ছে ওরা একটু সাজিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে ব্যবহার করতে কিন্তু কোনো বাধা নাই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা। মাঝে একটু গুঞ্জন শুনছিলাম যে এই কোর্সগুলা বন্ধ হয়ে যাবে এরকম। তো এর কি কোনো মানে সম্ভাব্য আছে যে সিএসডব্লিউ কোর্স বন্ধ হয়ে যাবে কিনা, এমন কোনো কিছু কি জানা আছে আপনার? সিএসডব্লিউ কোর্স বন্ধ হবে এরকম কিছু আমি এখনো শুনি নাই। তবে ওই যে সিপি কোর্সটা নিয়ে শুনেছিলাম। যে সিপি কোর্স আচ্ছা। বন্ধ হয়ে যাবে এরকম একটা কথা শুনেছিলাম। তো এখানে আপনাকে আমি এ একটু আরেকটা জিনিস দেখাই। কারণ জিনিসগুলো না দেখালে বুঝবেন না। এইজন্য দেখাতে হচ্ছে যেগুলো আমার হাতের নাগালে আছে আরকি। সব নেই। অনেক কিছু বের করতে পারছি না আমি। একটা ডিভাইস নতুন হলে যা হয় আরকি। অনেক কিছু বুঝতে মানে মানে এটার সাথে আমার মানে ব্রেইনের একটা সম্পর্ক মানে করতে একটু সময় লেগে যায়। হুম, আচ্ছা হুম। এখানে আমি আবারও স্ক্রিন শেয়ার করছি। মানে সিএসডব্লিউ টা তো আমি মানে বললাম যে আমি জানি না। মানে এই বিষয়টা এখন আমি শুনি নাই। এটা আপনার থেকে আমি মাত্র শুনলাম। কিন্তু সিপিটা অফ হয়ে যাবে এটার গুঞ্জন উঠেছে আ ফেব্রুয়ারি থেকে। তো যেই নোটিশটার মাধ্যমে এই গুঞ্জন উঠেছে, সেই নোটিশটাই আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা দুঃখিত আমি নোটিশটা আ আচ্ছা যাই হোক মানে এটা এই মুহূর্তে আমি বের করতে পারছি না। এটা অন্য নোটিশ চলে আসছে। যাই হোক মানে এটা আমি একটু মুখে বলে দিই, হ্যাঁ? এটা বলেন। হচ্ছে কি আপনার আ আ এই বছরের ফেব্রুয়ারিতে ওরা হচ্ছে জুনিয়র মিডওয়াইফারি একটা কোর্স আছে ওদের 18 মাসের নার্সিং কাউন্সিল। হ্যাঁ, আছে একটা। হ্যাঁ, ওই কোর্সটাই হচ্ছে ওরা মানে অফ করার ব্যাপারে একটা নোটিশ দিয়েছিল। এটা যদি আমার ওই যে চ্যানেল আপনি ইয়ে করেন, আ নোটিশটা আমি পাইছি আমি আপনাকে দেখাই। আমি একটু দেখাই তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। সিএসডব্লিউ এর উত্তর কিন্তু আমি আগেই দিয়ে দিলাম, হ্যাঁ? হ্যাঁ, সিএসডব্লিউ অবশ্যই, টা নিয়ে আমি অবশ্যই। জানি না। এখন ওই যে কমিউনিটি প্যারামেডিক এর ব্যাপারটা আমি বলি। এই যে সেই মানে মানে ওই নোটিশটা আরকি কুখ্যাত নোটিশ যেটা নিয়ে দেখা যায় মানে ওই সময়টায় যে ফেব্রুয়ারির এই সময়টা নোটিশ বের হওয়ার পর যে মানে আমি কি পরিমাণ যে কল পাইছি আপনাদের। মানে দেখা যায় এখনো এরকম আসে প্রায়ই যে আপনি এইটাকে অফ হয়ে যাবে কিনা। কিন্তু দেখেন এখানে কি বলছে? এই যে এই বোল্ড করা লেখাটা পড়লেই হয় যে 18 মাস মেয়াদি জুনিয়র মিডওয়াইফারি কোর্স সময় নতুন ছাত্রছাত্রী ভর্তি না করে বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কোর্স মানে এটাই বলছে যে এই যে মিডওয়াইফারি জুনিয়র মিডওয়াইফারি যে 18 মাসের যে কোর্সটা আছে ১.৫ বছরের যে কোর্সটা আছে সেটাতে নতুন করে হচ্ছে ভর্তি নেয়া যাবে না। একটা কোর্সে আপনি ধরেন ভর্তি আছেন। ধরেন কমিউনিটি প্যারামেডিক আপনি ভর্তি হলেন। এটা কোন কারণে হুম, সরকার বন্ধ করে দিল। কিন্তু যারা কোর্সে আছে তাদেরকে কিন্তু সরকার মানে কোন কিছু করতে পারবে না। তাদের পরীক্ষা নিতে হবে। ইভেন যদি কেউ সেমিস্টার ড্রপ করে বা যদি কারো ইয়ার লস হয়, হ্যাঁ? বা কেউ যদি ফেল করে তো তাদেরকেও দেখা যায় এই যে পরীক্ষা নিয়ে একদম শেষ করা পর্যন্ত সরকার মানে অপেক্ষা করতে হবে আরকি। তো এখানে এটাই বলছে। এই যে যেমন জুনিয়র মিডওয়াইফারি অফ হলো, অফ হওয়ার পরে মানে হুম। ভর্তি অফ হলো। ভর্তিটা নতুন করে নিবে না। কিন্তু এই কোর্সে যারা আছে, এই যে এই নোটিসেই তো বলা আছে যে যারা অধ্যয়নরত আছে এই কোর্স শেষ করার সুযোগের পর এই কোর্স ভবিষ্যতে আর পরিচালনা না করার সিদ্ধান্ত গৃহীত হয়। তো এই যে জুনিয়র ওয়াইফটা অফ হলো। মানে ভর্তি অফ হলো। কিন্তু যারা কোর্সে আছে তারা দেখা যায় যদি কোন কারণে ওই যে আপনার সেমিস্টার ড্রপ করে বা ইয়ার লস ড্রপ করে করবে। বা পরীক্ষায় ফেল করে, একদম শেষ হওয়া পর্যন্ত কিন্তু ওরা চালায় যেতে পারবে। তো তদ্রূপ আমার কথা হলো যে আপনি কমিউনিটি প্যারামেডিক কোর্সে আপনি ধরেন আমার কথা শুনে গিয়ে ভর্তি হলেন। সবাই ভর্তি হুম, হলো আপনার মতো। কিছুদিন ক্লাস মানে চলল। তারপর শুনলেন যে এরকম একটা নোটিস দিল নার্সিং কাউন্সিল। ঠিক এরকম একটা নোটিসই দিল। তো দিলে তো সমস্যা নেই। আপনি তো কোর্সে না। আছেন। ঠিক না? জি, জি। তো এটা নিয়ে খুব বেশি প্যানিকড হওয়ার আমার মনে হয় না খুব মানে বেশি একটা যৌক্তিকতা আছে আরকি। আমি খুঁজে পাই না অবশ্য। তো এই জিনিসগুলো আসলে খুব সহজে বুঝানো যায়। এই যে যারা মানে দেখছেন এখন বা এইগুলা রেকর্ডেড আকারে থাকবে। দেন আমি এগুলো আবার এডিট করে আলাদা ভিডিও বানিয়ে দেব। যেন হচ্ছে যাদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায় তারা যেন এটা অন্তত দেখে নেয় আরকি। আমাকে কল দেওয়ার আগে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আরকি যেগুলো আপনি করেছিলেন। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। সেটা সিউর। হচ্ছে যে ডিএমএফরা যেমন হচ্ছে আপনার বাংলাদেশ হচ্ছে ডেন্টাল অ্যান্ড ইয়ের কাউন্সিল থেকে এই কি যেন বলে? বিএমডিসি সম্ভবত রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। তো হুম, হুম, হুম। আমাদের যারা সিএইচডব্লিউ যারা কোর্স করবে, এদের কি কোনো রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা আছে প্রেসক্রিপশন করার জন্য? না সিএইচডব্লিউ এর ক্ষেত্রে আসলে ওইভাবে রেজিস্ট্রেশনটা দেয় না। আম আম ডিএমএফ এর তো দেখা যায় আলাদা তারা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পায়, ঠিক না?
আবার আপনি হ্যাঁ, কমিউনিটি কিন্তু প্যারামেডিক যদি আপনি করেন, প্রশ্নটা আবার করেন। বলতেছি যে ওরা তো ওখান থেকে রেজিস্ট্রেশন পায়, কিন্তু ওরা তো ডক্টর লিখতে পারে না। হুম, হুম। আর আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে এখানে যে ওদের তো মনে করেন যে হচ্ছে রুগী দেখার জন্য একটা রেজিস্ট্রেশন দিচ্ছে। তো আমাদের যারা হুম। সিএইচডব্লিউ করতে চায়, তো এদের কি মানে এরকম রুগী ট্রিটমেন্ট করার জন্য কোনো ইয়ে লাগবে কিনা, কোনো রেজিস্ট্রেশন করা লাগবে কিনা মানে? না, না, এমন কিছুই লাগবে না। কারণ আসলে সত্যি কথা বলতে কি মানে এই যে প্যারামেডিক যারা করে তাদের কিন্তু ওরকম মানে নীতিমালা নাই। যেমন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মানে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, হুম? এই রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে চলে আপনার সিএসডব্লিউ কোর্সটা। ঠিক আছে? আর যে কমিউনিটি প্যারামেডিক যে কোর্সটা আছে সেটা চলে হচ্ছে আপনার নার্সিং কাউন্সিলের আন্ডারে। বুঝতে পারছেন? এগুলোর আবার আলাদা, আলাদা আইন আছে। নার্সিং মিডওয়াইফারি আইন ১৬, দেন হচ্ছে আপনার সিএসডব্লিউ আবার এই যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদেরও আলাদা নীতিমালা আছে। তো এগুলোর জন্য আলাদা করে এই যে মানে প্যারামেডিকরা কতটুকু মানে তাদের পরিধি, যদিও ওই যে সিপি ড্রাগ লিস্টটা দিয়ে এটা মানে একটা আন্দাজ করে মানে দেওয়া হয়েছে আরকি। মানে একটা সীমানা গেঁথে দেওয়া হয়েছে যে এর বাইরে যেতে পারবে না। কিন্তু সিএসডব্লিউ এর জন্য আলাদা এমন কোন নির্দেশনা নাই। কিন্তু না হলেও এটা তো একটা প্যারামেডিক কোর্স। তাই না? জি। তো হুম, হুম, সেই ক্ষেত্রে অবশ্যই। ওই যে ওই অন্যান্য প্যারামেডিকরা মানে যেভাবে প্র্যাকটিস করে রেজিস্ট্রেশন ছাড়া ওরা ওইভাবেই করবে আরকি। কিন্তু নার্সিং কাউন্সিল থেকে যারা এই যে সিপি করে না ওরা কিন্তু আবার আলাদা একটা রেজিস্ট্রেশন পায়। এটা আপনি জানেন কিনা? হ্যাঁ, আলাদা একটা হ্যাঁ, রেজিস্ট্রেশন এটা নাম্বার পায়, কমিউনিটি প্যারামেডিক হিসেবে পাই, রেজিস্ট্রেশন পায়। একটা সার্টিফিকেট পাই আর একটা রেজিস্ট্রেশন পাই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সিএসডব্লিউ তে এরকম সুযোগ নাই। আবার ওই যে ২০ সালের পূর্বে যারা সার্টিফিকেট ইন প্যারামেডিক এই কোর্সটা সম্পর্কে আপনি শুনে থাকবেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল। ওদেরও কিন্তু হুম, আলাদা কোনো রেজিস্ট্রেশন আপনার ছিল না। আলাদা কোনো রেজিস্ট্রেশন ছিল আচ্ছা, না কিন্তু ওরাও প্র্যাকটিস করে। এটাও কোনো সমস্যা আচ্ছা। নেই। কারণ এগুলো তো তারা দেখা যায় তাদের মানে সময় দেন হচ্ছে পরিশ্রম মানে দেখা যায় সব অর্থ সব বিনিয়োগ করে তো পড়াশোনা করেছে। সরকার এটা তো বলতে পারে নাই যে আ মানে অবৈধ ওই কোর্সগুলো যারা করেছে তারা অবৈধ প্র্যাকটিস করতে পারবে না। এমন তো কিছু বলতে পারে নাই। এই না, আরকি। এমন তো এটার জন্য আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হয় না। যেমন এই যে আপনার সিএসডব্লিউ এর ক্ষেত্রে দরকার নাই। দেন হচ্ছে আপনার আম এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যারা হচ্ছে প্যারামেডিক আছেন, সার্টিফিকেট ইন প্যারামেডিক তাদের ক্ষেত্রেও আসলে দরকার নাই। তো সরকার যদি অদূর ভবিষ্যতে কখনো এই যে প্যারামেডিকদের জন্য কোনো নীতিমালা তৈরি করে, তো সেই ক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন এর কথা বলা হয়, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নিবে আরকি। কিন্তু সিপিদের অলরেডি নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন দিয়ে থাকে। আশা করি আপনার প্রশ্নের জি, উত্তর পেয়েছেন। জি পেয়েছি। আর সিএসডব্লিউ কোর্স করার পরে যদি মনে করেন আমি প্র্যাকটিস করতেছি, সেক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটে কোনো ইয়ে করবে কি? ঝামেলা করতে পারে কি? যদি আপনার প্রেসক্রিপশন এ আপনি ওই যেই ড্রাগ লিস্ট আমি দেখালাম একটু আগে, সিপিদের যে ড্রাগ লিস্ট, হুম? মানে সেটা অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আইনি কোনো জটিলতার মানে সুযোগ নাই। আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আপনি জেনে খুশি হবেন। মানে এই যে যত সব আইএসটি, এই যে ইনস্টিটিউট অফ মানে হেলথ টেকনোলজি যেমন হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাব, দেন হচ্ছে ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে সবগুলো তো আপনার রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদই চালায়। এই কোর্সগুলো রাষ্ট্রীয় জি, চিকিৎসা অনুষদই চালায়। শুধু একটা ছোট কোর্স আছে ওদের, এটা হচ্ছে সিএসডব্লিউ। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এটার মানে গ্রহণযোগ্যতাটা কিরকম হবে? হ্যাঁ, হ্যাঁ। কারণ প্রতিষ্ঠান তো একটাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা প্রতিষ্ঠানের আন্ডারে এই কোর্সটা চলে। তো এটার মানে মোটামুটি গ্রহণযোগ্যতা আছে ভালোই। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আর কোন প্রশ্ন? আচ্ছা ভাই, না ভাই আপাতত আর প্রশ্ন নাই। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাকে। জি, আপনাকেও ধন্যবাদ। মাঝে, মাঝে যুক্ত হইয়েন। আর তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? অনেক সময় হয়ে গেছে। ওকে ভাই, ঠিক আছে। আসসালামু ঠিক আলাইকুম। আছে। ভালো